নমস্কার, নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। গুড মর্নিং। ভোরবেলা থেকেই আজকে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেছি ওই 5:45 নাগাদ। তারপর ফ্রেশ হয়ে আজকে একটু জিরে, জোয়ান আর মৌরি ভেজানো ডিটক্স ওয়াটার ফুটিয়ে উষ্ণ গরম গরম খেয়ে নিয়েছি। মেয়েও ঘুম থেকে আজকে অনেক সকালে উঠেছে। হাজবেন্ডও এদিকে অফিসে যাবে বলে রেডি হচ্ছে। গতকাল ভেবেছিলাম বেড কাভারগুলো সব চেঞ্জ করব, তবে ওই দুদিন ধরে সংসারের সব কাজ করে মেয়ের পরীক্ষা ছিল, মেয়ের সাথে সেই সকালে বেরিয়ে দুপুরে ফিরেছি। একটু দুপুরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যে থেকে নানান কাজ, আবার পরদিন সকালে রান্নার জোগাড়, এই সবের মধ্যে আর বেড কাভারগুলো দুদিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না। আজকে সকালবেলায় এখন 6:30 মতো বাজে এই বেড কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। সাথে ঘরের ডাস্টিংটাও তো আছে। সপ্তাহে একদিন করে ঘরের সব জিনিসগুলো পরিষ্কার করে সাথে সাথে মাকড়সার জাল থাকলে সেটাও পরিষ্কার করে নিই। তবে সেইভাবে মাকড়সার জাল হয় না, তবে ধুলোবালিটা প্রচুর হয়। যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আজকে ঠান্ডা একটু কম আছে, ওই আকাশ মেঘলা হয়ে আছে, এর জন্য একদিকে আমার পক্ষে ভালো, বেশ ঝটপট করে কাজগুলো করতে পারবো। আর কড়া ঠান্ডা পড়লে আমার তো ভীষণ অসুবিধা হয়। শীতের থেকে গরমে কাজ করতে আমার একটু বেশি সুবিধা হয়, এতে দিনের অনেকটা সময় রেস্ট করা যায়। আর এই শীতে না সময়টা একটু মনে হয় আমাদের আগেই দৌড়ায়। একটা বাড়ি বা ঘর, এর মধ্যে বেডটা যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায় আর সেটা দেখে পজিটিভ এনার্জিও কাজ করে। বিশেষ করে এই জিনিসটা আমার ভীষণ হয়, তাই কোনো সময়ই আমি বিছানাটা অগোছালো রাখি না। যতই হাতে কাজ থাকুক না কেন, সেটা একটু পরে করেও বিছানাটা পরিপাটি করে রাখি। সোনার ঘরটা গুছিয়ে রেখে এখন আমাদের ঘরের বেড কাভারটাও একই সাথে চেঞ্জ করে নিচ্ছি। এর মধ্যে 6:45 নাগাদ হাজবেন্ডও অফিসে চলে গেছে। একই সাথে যেদিন সব ঘরের বেড কাভার চেঞ্জ করি, পাপোশগুলো ধুয়ে দিই, ঘর বাড়ি ঝাড়মোছ করার পর কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তবে সব কিছু একাতে করার পর আমার পরিশ্রমটাও খুবই হয়। এদিকে বৈশালী নাথ আমাকে লিখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়তো আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু তোমার স্মার্ট ওয়ার্কটা শেখার মতো, আর আমি সেটাই শিখছি। এত মন দিয়ে আর ভালোবেসে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। প্রতিদিন এত সুন্দর কমেন্টস করো তোমরা যে আমিও মোটিভেট হই। মনে হয় আরও ভালো ভালো ভিডিও বানাই। আর কাজকর্ম হয়তো আমরা সবাই একই রকম করি, ধরনটা হয়তো একটু আলাদা। আমরা প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত শিখেই চলেছি। যাই হোক, ভালো থেকো আর এভাবেই পাশে থেকো। আমাদের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে ঘরের ডাস্টিংটা করে নিচ্ছি। তারপর সব ঘর ডাস্টিং করে সব কিছু ভালো করে ঝাড় দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি করে মুছে নেব। প্রথমে ভেবেছিলাম যে শুধু বেড কাভারগুলোই চেঞ্জ করব, কিন্তু ওই যে অভ্যাস, একটা দুটো করে ডাস্টিং করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। আর যেদিন বেড কাভার চেঞ্জ করি সেদিন ডাস্টিংটা একটু বেশিই করি। এদিকে ভালোভাবে ডাস্টিং করার পর দেখবেন ঘর ঝাড় দিতেও না বেশ অনেকটা সময় লাগে। সুস্মিতাস ফ্যামিলি থেকে লিখেছে, বোন তুমি খুব সুন্দর ভিডিও বানাও, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। স্বপ্নকা ফ্যামিলি থেকে লিখেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। ঘর বাড়ি ঝাড় দেওয়ার আগে আমি আর সোনা ব্রেকফাস্টটাও করে নিয়েছি। ব্রেকফাস্ট করে তারপরে আমি সকালে চা খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে দু একদিন আগে খেয়ে নিই চাটা, আর সেদিন আমার সোনা একটু বকাঝকা করে। আর সত্যি কথা বলতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যখন আমার মেয়ে একটু বকাবকি করে, কি বলবো, তখন বেশ এক প্রকার ভালোই লাগে। মনে হয় যাক, একজন তো আছে যে শরীরের যত্ন নেওয়ার জন্য বকাবকি করছে। আর ছেলেরা হাজবেন্ডরা আর কতক্ষণ বাড়িতে থাকে যে খেয়াল রাখবে। গুড ইভিনিং। সকালের আর কিছুই শেয়ার করিনি। এখন সন্ধে 6টা বাজে। ঘরে সন্ধেবাতি দিয়ে হাজবেন্ড, মেয়ে আর আমার জন্য বানিয়ে নিচ্ছি লেমন গ্রাস দিয়ে 3 কাপ লিকার চা। লিকার চা আমি খুব একটা খাই না, তবে হাজবেন্ড সবসময় লিকার চাই পছন্দ করে, আর মেয়েও বলল আমিও লিকার চা খাবো। এদিকে দেখলাম কয়েকদিন আগে মিতা লেমন গ্রাসের কটা পাতা দিয়েছিল, সেটাও রয়েছে, তাই একবারে 3 জনের জন্য লিকার চা করে নিচ্ছি।
এই লেমন গ্রাস দিয়ে লিকার চা খেলে ভীষণ রিফ্রেশ লাগে, আর কি বলবো, মাইন্ডটাও পুরো ফ্রেশ হয়ে যায়। লেমন গ্রাসটা লিকার চা দিয়েই খেতে ভালো লাগে। এর এত সুন্দর একটা স্মেল আছে যে স্মেলটাই রিফ্রেশ করে দেয়। এর আগেও মাঝে মাঝে মিতাই লেমন গ্রাস দিয়েছিল, সেটা দিয়ে চা খেয়েছি। সেদিন হয়তো কোনোভাবে ভিডিও করিনি, তাই আর দেখানো হয়নি। লেমন গ্রাস দিয়ে কারা কারা চা খেয়েছেন বা কখনো কারো খাওয়া হয়নি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমিও নার্সারিতে গিয়েছিলাম যে লেমন গ্রাসের গাছ কিনবো, খুব ভালো ছিল না আর দামটাও অনেকটা বেশি চাইছিল। তবে ভাবছি যে গরম পড়ার আগে একটা লেমন গ্রাস গাছ কিনে আনবো। সকালে ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর তো আর কোনো কিছুই শেয়ার করিনি। তারপর স্নান পুজো করে মেয়ের কলেজের এক্সাম ছিল পলতায়, সেখানেই গিয়েছিলাম ওই 8:45 নাগাদ। আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি, তাই আজকে আর দেখালাম না। এক্সাম শেষ হওয়ার পর ফিরতে ফিরতে 2:30 বেজে গেছে, আর মেয়ে ফিরেছে ওই 5টা নাগাদ। হাজবেন্ড 5:30টায় ফিরেছে। তারপর সবাই মিলে গল্প করতে করতে চাটা বেশ এনজয় করলাম। চা খেয়ে আবার যথারীতি কাজ শুরু করে দিয়েছি ঘরের। এদিকে রেখা মুখার্জি আমাকে লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দেশি ব্লগ থেকে লিখেছে, দিদি তোমার এত বড় মেয়ে আছে, তোমাকে দেখে বোঝা যায় না, চা দেখিয়ে লোভ লাগিয়ে দিলে। থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর কেন গো, কি কারণে বোঝা যায় না? যাই হোক, আর লোভ দিও না, সম্ভব হলে এর থেকেও ভালো চা করে খাওয়াবো। কি বলতো, চা জিনিসটা এমন একটা এনার্জি ড্রিঙ্কস যে নিজেও খারাপভাবে খেতে পারি না আর অন্যদেরকেও খারাপভাবে খাওয়াতে পারি না। সুস্মিতা লিখেছে, হ্যাঁ গো, ম্যাগি চাউমিনের মতো করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আমিও করি, তোমার দেখে ভাবছি আজই করে ফেলবো। সুস্মিতা, আমার ভীষণ ভালো লাগে রেগুলার তুমি ছোট্ট হলেও একটা ভিডিওতে কমেন্টস করো। আমার বন্ধুরা অনেকেই বলে যে অনেক সময় আমার ভিডিও দেখে মনে হয় যেন আমরা পাশে বসে কথা বলি। আমারও একই অবস্থা। যারা মোটামুটি রেগুলার কমেন্টস করে, তাদের কমেন্টসগুলো যখন পড়ি, আমার তো মনে হয় যে আমার বন্ধুদের সাথে তাদের পাশে বসে গল্প করছি। যাই হোক সুস্মিতা, এই ওয়েদার চেঞ্জের সময় সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমি তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম চাউমিনটা, খেতে খুব ভালোই হয়েছিল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর ছোট্ট একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। কাজগুলো আপনি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে মেয়ে বলল, মা একটু চিকেন পকোড়া করো। চিকেনগুলো ছোট ছোট পিস করে ঝটপট করে 5 মিনিট ম্যারিনেট করে রেখে পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর আদা রসুন পেস্ট তো ছিলই, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা হয়নি। আজকে সকাল থেকে কোনো রকম রান্নাবান্না করিনি। আগের দিনের কিছু তরকারি আর ভাত ছিল, সেটাই মা আমি খেয়ে নিয়েছি। এদিকে সকালেই রাতে ঘুগনি করব বলে মটর ভিজিয়ে রেখেছিলাম। হাজবেন্ড তো রোজ রাতে ভাতই খায়, দেখলাম আজকে রাতে পরোটা খেতে রাজি হয়েছে। যাক, ভালোই হয়েছে, না হলে ভাত মাছ আবার রুটির তরকারি সব করতে হতো, একটু অসুবিধে হতো তখন। সকালে কেচে দেওয়া জামা কাপড়গুলো ভাঁজ করে আমার ছোট যে আলমারিটা আছে সেটা একটু গুছিয়ে নেব। শীতকালে তো প্রচুর জামা কাপড় সারাদিন ভাঁজ করতে হয়, শুধু আমার না, এটা প্রত্যেকেরই। আর গুছিয়ে রাখতে রাখতে কিছুক্ষণ পর আবার জড়ো হয়ে যায়। ছোট্ট আলমারিটায় কিছু বেড কভার রাখা আছে, টুকটাক ব্যাগ, প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, আর আমার রেগুলারের ব্যবহারের কিছু সোয়েটার চাদর এগুলো এখানে রাখা থাকে। যতই গুছিয়ে রাখি না কেন একটু তো অগোছালো হয়, তাও মাঝে মাঝে সুন্দর করে সবকিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তাছাড়া ঘরের প্রতিটি জায়গায় যেমন আলমারি, কাবার্ড, রান্নাঘর, সেলফ, ড্রেসিং টেবিল এগুলো থেকে সবকিছু নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখাটা বলতে পারেন আমার অভ্যাস হয়ে গেছে। একটু কষ্ট হলেও তাও বেশ শান্তি লাগে, সত্যি কথা বলতে ভালো লাগে। ঘরবাড়ি যত নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, নিজের মধ্যে বাড়ির মধ্যে সব সময় পজিটিভ এনার্জি কাজ করে। শীতটা চলে গেলে শীতের জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, কম্বল এগুলো জায়গা মতো প্রায় বেশ কয়েক মাসের জন্য রেখে দেওয়ার পর না মনে হয় ঘরবাড়ি একটু হালকা হলো, সাথে নিজেও একটু হালকা হলাম। এদিকে মনির সংসার থেকে লিখেছে, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ। লিপি রয় লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদি ভাই, থ্যাংক ইউ লিপি, কেমন আছো তুমি। 3 এঞ্জেল থেকে লিখেছে, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ। প্রতিদিন সংসারে হাজারো কাজের মাঝে এই সব কাজ করার বেস্ট টাইম হলো সন্ধ্যের পর।
পুরো আলমারির একেবারে সব কিছু নামিয়ে নিয়ে গোছানো এখন আমার পক্ষে সম্ভব না, আর সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই হাতে যেটুকু সময় আছে তার মধ্যেই দুটো পার্টই গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় এমনভাবে জামাকাপড় রাখি, চেষ্টা করি যেন সব কিছু চোখের সামনে থাকে, আর নেওয়ার সময় একটু ধীরে সুস্থে নিলে পরে না কোনো জিনিসই সেরকম অগোছালো হয় না। আমাদের প্রত্যেকের সময়ের সাথে সাথে যত দিন যায় কিছু নতুন নতুন জামাকাপড় কেনার একটা প্রবণতা থাকে। এতে বছর বছর জামাকাপড়ের পরিমাণ যে হারে বেড়ে যায়, সেই হিসেবে দেখা যায় ব্যবহার হয় না সেই জামাকাপড়গুলো ঘরেই থেকে যায়। যদি কোনোদিন ব্যবহার করি সেই ভেবে রেখে দিই, শুধু ঘরবাড়ি জ্যাম করে রাখি। আসলে বেশি পুরনো জামাকাপড়গুলো অনেকেই আর ব্যবহার করে না। আমার মনে হয় মাঝে মাঝে ঘরের বিভিন্ন জিনিস যেগুলো প্রয়োজন হয়নি অন্তত 5-6 বছরের বেশি, সেই সব কিছু জিনিস, কিছু জামাকাপড় ঘর থেকে একটু হলেও ডিক্লাটার করা উচিত। সাথে যতটা সম্ভব জামাকাপড় কেনার পরিমাণটাও যদি একটু কমানো যায়, তাহলে ঘর বাড়ি অগোছালোটা একটু কম হয়, আর মাঝে মাঝে গোছাতে না ভালো লাগে। এখন ঘুগনিটা করে নিচ্ছি। মেয়ে আর আমি বেশিরভাগ দিন রাতে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। প্রেসার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে মটরগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর রসুন বাটা দিয়েছি। সব মশলার সাথে মিক্সড করে রসুন দেওয়ার থেকে না রসুনটা তেলের মধ্যে দিলে তার স্মেলটা খুব সুন্দর আসে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর সিদ্ধ করা মটর দিয়েছি। তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি, আর পরিমাণ মতো ঝোল রেখে নামানোর আগে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ঘুগনিটা খেতে বেশ ভালো হয়েছিল। এখন আমার আর মেয়ের জন্য পরোটা বেলে নিচ্ছি। ময়দা আর অল্প একটু আটা মিশিয়ে মেখে রেখেছিলাম, তো তাই মাখাটা খুব সফট হয়েছিল। এখন 3 কোণা শেপের যে ভাজ পরোটাগুলো সেটাই বেলে নিচ্ছি, আর এটা একটু ঘি দিয়ে বেলছি। এতে কোনো রকম আটা বা ময়দা দিয়ে বেলবো না, তাহলে ওই ফ্রাই প্যানে না আটার গুঁড়ো, ময়দার গুঁড়ো পুড়ে পুড়ে যায়। লুচি ভাজার সময় এটা ভালো বোঝা যায়। পরোটা বেলার সময় ঘি দিয়েছি, তাই পরোটা ভাজার সময় খুব অল্প পরিমাণে ঘি দেব। এতেও পরোটা বেশ ভালো ফুলবে। বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে এক এক করে 4টে পরোটা ভেজে নিয়েছি, আর কোনো রকম তেল ইউজ করছি না। আমি আবার ভাতের থেকে পরোটা, রুটি, লুচি এগুলো খেতে বেশি ভালোবাসি। ভাত আমাকে 3-4 দিন না দিলেও কোনো অসুবিধে নেই। আমার মেয়েরও একই অবস্থা। ভাতের থেকে লুচি, রুটি, পরোটা এগুলো ভালো খায়। তবে এগুলো সকালের দিকে খেলে না ভীষণ কষ্ট হয়। সারাদিন ঝিমঝিম ভাব লাগে, প্রচণ্ড ঘুম ঘুম পায়, কোনো কাজ করতে ইচ্ছে করে না। এরই মধ্যে সোনাকেও খেতে দিয়ে দিয়েছি, আর বললাম যদি আরেকটা দরকার হয় একটু আগে থেকে বলবি। আমিও তখন দুটো খেয়ে নেব, আর বেশি ভেজে রেখেও তো লাভ নেই। হাজবেন্ড ওই রাত 9:30 থেকে 10টার সময় খাবে, তখন ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, এই তো মেয়েকে দিয়ে নিজের জন্য নিয়ে বসে পড়েছি। ঘুগনি তো নিয়েছি, সাথে আমার মা বোনকে দিয়ে অনেকটা বাঁধাকপি তরকারি পাঠিয়েছিল, সেটাও নিয়ে খেতে বসেছি। আর দেখছি যে পরোটা দিয়ে ঘুগনির থেকে বাঁধাকপিটাই খেতে বেশি ভালো লাগছে। আর খেতে খেতে ভাবছি যে পরোটা দিয়ে ঘুগনি থেকে বাঁধাকপিটাই খেতে বেশি ভালো লাগছিল। যতই হোক মার হাতের রান্না বলে কথা, সেটা যেরকমই হোক খেতে বেশি ভালো লাগবে। তবে হ্যাঁ, সত্যিই বাঁধাকপিটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই তো হাত দিয়েও ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটাগুলো কত সুন্দর ফুলেছিল আর নরম হয়েছিল। গত 2 দিন বাড়িতে না থাকায় আজকে ভিডিওটা এডিট করে পাবলিক করতে অনেকটা টাইম লেগে গেল। এরই সাথে খেতে খেতে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।